আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আছি গাজীপুর, প্রায় গাজীপুর চান্দরা থেকে কিছুটা দূরে সুন্দর একটা প্লেস ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। তো দেখেন সামনের প্লেসটা কত সুন্দর। তো আমরা বাইতুল সালাম মাদ্রাসা থেকে, পাশে একটি মাদ্রাসা থেকে আমরা ঘুরতে এসেছি। আমাদের উস্তাদবৃন্দ কিছু আছে এবং কিছু বাকিরা অন্যদিকে ঘুরতে গেছে। তো প্লেসটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। অনেক সুন্দর একটা প্লেস, চাইলে আপনারাও আসতে পারেন। গাজীপুরের খুব কাছাকাছি, চান্দরা থেকে অনেকটাই কাছে, সুন্দর একটা প্লেস। তো দেখতেই থাকুন। এটা হচ্ছে প্লেসটা, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা গ্রামের মতো দেখতে। এখানে আসলে কিছুটা যে সাজেক যে ফিলটা হয়, যারা সাজেক গিয়েছেন এরকম একটা ফিল হবে। ওপাশে যদি দেখাই, একটু জুম করে দেখাই, দেখেন কিছুটা পাহাড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু পাহাড় না। আসলে গাজীপুর কিছু পাহাড় আছে, এগুলো ওই রকম না, কিছুটা উঁচু উঁচু। তবে ওই রকম যে সিলেট, বান্দরবন, খাগড়াছড়ি ওদিকে যে পরিমাণ পাহাড়গুলো উঁচু থাকে, এই পাহাড়গুলো ঠিক এতটা উঁচু না। আবার দেখা যাচ্ছে চারপাশে, এই যে দেখতে পাচ্ছেন চারপাশে অনেকগুলো খেজুর গাছ, অনেক খেজুর গাছ। এই যে খেজুর গাছ, ওই যে খেজুর গাছ, মানে খেজুর গাছের অভাব নাই। এপাশে ওই যে ছোট্ট বাচ্চা খেলতেছে। আর যে পাশে কিছু আছে শাকসবজি গাছ। এই যে এখানে অনেকেই মানুষ চাষাবাদ করে, তবে এদিকে চাষাবাদ একেবারেই কম। চাষাবাদ নাই বললেই চলে, কারণ এদিকে বাসা ভাড়া চলে বেশি, চলে। যেহেতু কর্মজীবী মানুষ এদিকে বেশি, গাজীপুর এমনিতেই কলকারখানা বেশি। তো এই যে এখানে দেখা যাচ্ছে দুন্দুল বলে আমাদের এদিকে, আবার অনেক দেশে একটা বলে পুরকলও বলা হয়। এই যে গাছটা দেখেন, এই যে এটা হচ্ছে এই যে মানুষ আমাদের দিকে বলে জাংলা দিয়ে রাখছে। ওই পাশে দেখতেছেন একটা বাগানের মতো দেখা যায়। এই যে হুজুর কথা বলতেছে, এই যে তাল গাছ। আসলে প্লেসটা মানে দেখার মতো। এই পাশে আছে সুন্দর একটা প্লেস, দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট, ফুটবল সব দিক দিয়েই সুন্দর। আবার যদি আপনি কোনো পার্টি সেন্টার করতে চান, তাহলেও ফাটাফাটি একটা জায়গা। পাশে পুকুর, মানে পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ। যদি এখানে একটু বাতাস থাকে, মানে অনেকটাই ভালো লাগবে। আজকে বাতাস নেই, আমরা ভেবেছিলাম আজকে একটু বাতাস পাওয়া যাবে, তবে বাতাস নেই। এরপরও মানে জায়গাটা অনেকটাই ঠান্ডা, অনেকটাই ভালো লাগতেছে। এখানে যে হুজুর কথা বলতেছে ফোনে। তো আর একটু এদিকে যদি নিয়ে যাই, মানে সুন্দর একটা প্লেস। মানে গাজীপুরে ওইরকম প্লেস নাই যে এরকম খোলামেলা ময়দান থাকবে চারপাশ দিয়ে। গাজীপুর বলতেই মানুষ অনেক সময় বুঝে যে ফরেস্ট মনে করে। এরপরও এই জায়গাটা মানে অনেকটাই মানে ফরেস্ট সিস্টেমই, তারপরও মানে অনেকটাই ভালো লাগার মতো। তো আসতে পারেন এখানে চাইলে কোনো রকম মানে কোনো দুপুরের বা বিকেলে একটা যে কোনো একটা আড্ডা দিতে পারেন বন্ধুবান্ধব নিয়ে। এই যে পাশটা এখানে আছে ধান খেতে, হয়তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো শুয়ে পড়ছে, এগুলো হয়তো কাটতে একটু কষ্ট হবে। এই যে খেজুর গাছের কথা বলছিলাম, দেখেন এখানে মোটামুটি অনেকগুলো খেজুর গাছ, 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো খেজুর গাছ। আর এ পাশে ওই যে দেখতে পাচ্ছেন ঘন গাছের বন। আর এ পাশে আছে পুকুর, এখানে মাছ চাষ করা হয়। জায়গাটা আসলে মানে সত্যি অসাধারণ, এজন্য ভালো লাগলো, ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই, এর জন্য আর কি ভিডিও ধারণ করা। যে পাশে আছে বাসা, অ্যাকচুয়ালি এদিকে প্রায় সব জায়গায় বাসা, তবে বাসার মাঝখানে এরকম একটা সুন্দর একটা প্লেস পাওয়া যাবে আসলে ভাবিনি। এই যেখানে দেখতে পাচ্ছেন পুকুর ভরা মাছ, বিশাল বড় একটা প্রজেক্ট। একেবারে এখান থেকে নিয়ে একেবারে ওই যে দিক দিয়ে, এখান দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে একেবারে ঘুরে গেছে ওই বাসা পর্যন্ত। বিশাল বড় প্লেস। এই দেখতে পাচ্ছেন আমরা হুজুরা এখানে কথা বলতেছে বিভিন্ন বিষয়ে। একটু যেহেতু বিকেলবেলা সময় একটু ঘোরাঘুরি, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটাচ্ছি। আপনারা চাইলে আসতে পারেন, যদি গাজীপুরের আশেপাশে কেউ থাকেন অথবা দূর দূরান্তের কেউ যদি থাকেন, এখানে আসতে চান তাহলে আসতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা।
তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।